হ্যালো, কেমন আছেন সবাই? কাল ছিল আমাদের ধুলেপুর গ্রামে রাস উৎসব। হ্যাঁ, আপনারা জানেন কদিন আগেই রাস পূর্ণিমা সম্পন্ন হয়ে গেছে, কিন্তু আমাদের গ্রামে অবস্থিত এই কালো সোনা নামে যে রাধা গোবিন্দের মন্দিরটি আছে, সেখানে রাস পূর্ণিমার 5 দিন পর রাস উৎসব অনুষ্ঠিত হয়। আকাশে 5 ভরি চাঁদ উঠলে বিগ্রহ দুটিকে মূল মন্দির থেকে নৃত্য করানোর মাধ্যমে বের করে নিয়ে যাওয়া হয় রাসমঞ্চে। বহু বাদ্যি বাজনা আতশবাজির সহযোগে মন্দির প্রাঙ্গণ সেজে ওঠে অপরূপ সজ্জায়। এছাড়া টুকটাক মেলাও বসে, জিলাপির দোকানও বসে, বেলুন খেলনা সব কিছুই। রাস মন্দিরের সামনে বিগ্রহ দুটির অতি সাড়ম্বরের সহিত বিবিধ আচারের সঙ্গে পূজা সম্পন্ন করা হয়। তারপর কিছুক্ষণ মন্দিরের ভিতরেতে, অর্থাৎ যেটি রাসমঞ্চ, সেই রাসমঞ্চের মধ্যে বিগ্রহ দুটিকে রেখে দিয়ে দরজা বন্ধ করে কিছুক্ষণের জন্য সমস্ত কিছু থামিয়ে দেওয়া হয়। এই বিগ্রহের একটি বিশেষত্ব আছে, সেটি হলো রাধারানী সবসময় ডান দিকে থাকেন শ্রীকৃষ্ণের। কথিত আছে ভক্ত অভিরাম গোস্বামী এমনই বড় ভক্ত ছিলেন, শ্রীকৃষ্ণকে উনি যখন প্রণাম করতে এসেছিলেন তখন তিনি ভক্তের প্রণাম নিতে পারেননি, তখন তিনি রাধারানীকে এগিয়ে দেন। সেই থেকেই রাধারানী সবসময় এগিয়ে থাকে। ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই জানাবেন। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধা মাধব।